বন্ধুরা, পিবি স্মার্ট স্টাডিতে সবাইকে স্বাগতম। প্রতি সপ্তাহের মতো আজকের কর্মসংস্থান পেপার নিয়ে চলে এসেছি। চলো দেখে নিই আজকের কর্মসংস্থান পেপারে কী কী গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া আছে। প্রথমেই তার আগে আমরা ডেটটা দেখে নিই। দেখতে পাচ্ছ 30শে মার্চ 2024 পর্যন্ত এখানে কিন্তু আপডেট দেওয়া আছে। আর অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। প্রথমে বলছে নার্সিংয়ে এএনএম এবং জিএনএম কোর্সের ভর্তির 10,000 ছেলেমেয়ে ভর্তি। অর্থাৎ তোমরা যারা 12 ক্লাস পাস করেছিলে এবং তোমরা যারা নার্সিংয়ে জিএনএম কোর্সের যে ফর্মটা বেরিয়েছে তার যদি ফর্ম ফিল আপ করে থাকো তা কিন্তু সামনেই পরীক্ষা। বলছে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ বিভাগের অধীনে রাজ্যের বিভিন্ন নার্সিং ট্রেনিং স্কুলে 10,000 ছেলেমেয়ে 10,000 সিটে ঠিক আছে নার্সিং অ্যান্ড মিউফাইরি এএনএম ও জেনারেল নার্সিং অ্যান্ড মিউফাইরি এএনএম কোর্সে ভর্তির এন্ট্রান্স পরীক্ষা দরখাস্ত নেওয়া শুরু হয়েছে। এই এন্ট্রান্সের টেস্টে সফল হতে মেধা তালিকা তৈরি হবে। এরপর কাউন্সেলিং এর মাধ্যমে সরকারি ও বেসরকারি কলেজের ভর্তির সুযোগ পাবে। প্রার্থী যাচাই করবে পশ্চিমবঙ্গের জয়েন্ট এন্ট্রান্স বোর্ড কোন ভর্তির এরপর 16 পাতায়। আমি কিন্তু ডিসক্রিপশন বক্সের পিডিএফ লিঙ্ক দিয়ে দেবো, চাইলে তোমরা সেখান থেকে কর্মসংস্থান পেপারটা ডাউনলোড করে নিয়ে বিস্তারিত তোমরা ভালোভাবে জেনে নিতে পারবে। ঠিক আছে, এরপর বলছে দিল্লি সাব অর্ডিন্যান্স সার্ভিসেস সিলেকশন বোর্ডের মাধ্যমে 1,499 জন অ্যাসিস্ট্যান্ট টিচার নেওয়া হবে। ঠিক আছে, কী বলছে দিল্লি সরকারের অধীনে সংস্থা দিল্লি সাব অর্ডিন্যান্স সার্ভিস সিলেকশন বোর্ড সেকশন অফিসার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, স্টেনোগ্রাফার, ফার্মাসিস্ট, জুনিয়র ক্লার্ক, ওয়েলফেয়ার অফিসার পদে 1,499 জন ছেলেমেয়ে নিচ্ছে। কারা কোন পদের যোগ্য এখানে তোমরা দেখতে পাচ্ছ। যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাশটা, ভেটেরিয়ান অ্যান্ড অ্যানিম্যাল হাজবেন্ড্রি সায়েন্সে 2 বছরের ডিপ্লোমা কোর্স হলে যোগ্য। এরপর 8 পাতায়। আমি কিন্তু বারবার বলছি ডিসক্রিপশন বক্সে পিডিএফের লিঙ্ক দেওয়া থাকে, তোমরা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিয়ে বিস্তারিত তোমরা দেখে নিতে পারবে। আমাদের চ্যানেলে কিন্তু প্রথমেই ডিসক্রিপশন বক্সে কর্মসংস্থান পেপার ডাউনলোডের লিঙ্ক দেওয়া হয়, অন্য কোনো চ্যানেলে কিন্তু তোমরা পাবে না। সেজন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। বলছে সমবায় ব্যাংকে 50 জন ক্লার্ক। ঠিক আছে, সমবায় ব্যাংকে 50 জন ক্লার্ক। কী বলছে পশ্চিমবঙ্গের স্টেট কোঅপারেটিভ ব্যাংকে লিমিটেড রেডিক্যাল র্যাডারে 50 জন ছেলেমেয়ে নিচ্ছে। মোট অত্যন্ত 50% নাম্বার পেয়ে উচ্চ মাধ্যমিক পাশের পর যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। এছাড়াও এআইসিটি অনুমোদিত সংস্থা থেকে বিটেক কিংবা এমটেক কোর্সে পাস হলে অগ্রগতি পাবেন। কম্পিউটার অ্যাপ্লিকেশন কিংবা ইনফরমেশন টেকনোলজি 6 মাসের ডিপ্লোমা কোর্স পাস হতে হবে। বয়স হতে হবে 1/1/2024 থেকে 18 থেকে 40 বছর বয়সের মধ্যে। তফসিলি অফিসারে 5 বছরের ছাড় পাবেন। শুরুতে ট্রেনিংয়ের সময় মূল মাইনে 38,517 টাকা এবং 0.17 টাকা, শূন্যপদ 50টি। এরপর 8 পাতায়। ঠিক আছে, এরপর বলছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনে 118 জন অ্যাসিস্ট্যান্ট জুনিয়র ইঞ্জিনিয়ারিং। কী বলছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাকাউন্টস অফিসার জুনিয়র অ্যাকাউন্টস ও জুনিয়র ইঞ্জিনিয়ারিং পদে 118 জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য পোস্ট কোড বলছে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। বয়স হতে 35 বছরের মধ্যে। মূল মাইনে লেভেল 10 অনুযায়ী শূন্যপদ 18। ঠিক আছে, পোস্ট কোড এবং বিভিন্ন রকম পদ রয়েছে, সেই পদের কিন্তু আলাদা আলাদা তোমাদের কিন্তু যোগ্যতা এখানে তোমরা দেখতে পাচ্ছি। তারপর বলছে পোস্ট কোড এটা অনুযায়ী ইংরেজি, ফিজিক্স, বায়োলজি, কেমিস্ট্রি, এডুকেশন এবং বায়োসায়েন্স। এরপর 6 পাতায়। স্টিল প্ল্যান্টে 81 জন টেকনিশিয়ান। বলছে কেন্দ্র সরকারের অধীনে সমস্ত স্টিল অথরিটি অফ ইন্ডিয়া, বোকারো স্টিল প্ল্যান্ট ও ঝাড়খণ্ড গ্রুপ অফ মাইন্স অপারেটিভ কামস টেকনিশিয়ান ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট কাম টেকনিশিয়ান, মাইনিং ফরম্যান, সার্ভিসিং মাইনিং মেটে। এরপর 2 পাতায়। ঠিক আছে, তারপরে বলছে রাজ্য সরকার ও রেলে কেন্দ্রীয় সরকার মিলে মোট কিন্তু 36,890টি শূন্য পদে কিন্তু বর্তমানে তোমাদের ফর্ম ফিল আপ চলছে, বা যাদের ফর্ম ফিল আপ হয়ে গেছে তারা কিন্তু এই 36,890টি শূন্য পদের মধ্যে যে কোনো একটা শূন্য পদে তোমাদের কিন্তু চাকরি দরকার। সেই অনুপাতে তোমরা কিন্তু অবশ্যই তোমাদের মতো পড়াশোনা শুরু করে দাও। ঠিক আছে, এরপরে বলছে 82 জন কনস্টেবল নয়াদিল্লি। বলছে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে ডিরেক্টর জেনারেল বর্ডার সিকিউরিটি ফোর্সে কনস্টেবল। এরপর 6 পাতায়। ঠিক আছে, এর নিচে কিন্তু কিছু বিজ্ঞাপন দেওয়া আছে মাশরুম চাষ কীভাবে সফলতা অর্জন করবে। ঠিক আছে, তো কর্মসংস্থান বাড়াতে ডিপিএমের কোর্সে ভর্তি, এগুলো কিন্তু আছে। তোমরা অবশ্যই এই বিষয়ে তোমাদের যদি যেগুলো দেখলে বিজ্ঞপ্তিগুলো দেখলে এর মধ্যে তোমাদের যদি অবশ্যই যোগ্যতা তোমরা অবশ্যই ফর্ম ফিল আপটা করে নিও। ঠিক আছে, এরপর বলছে রাজ্য এবং কেন্দ্র সরকার যেসব পদে এখন দরখাস্ত নেওয়া শুরু হচ্ছে সেগুলো একটু দেখে নাও। এর মধ্যে যদি তোমার যোগ্যতা থাকে তুমি অবশ্যই সেই ফর্ম ফিল আপগুলো করে নিও। ঠিক আছে, বর্ডার সিকিউরিটি ফোর্সে টেকনিশিয়ান পদে তোমরা দেখতে পাচ্ছ শূন্যপদ 2140টি, এখানে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে। রেলওয়ে প্রোটেকশন ফোর্সে কনস্টেবল সাব ইন্সপেক্টর পদে যোগ্যতা এইচএস পাস, শূন্যপদ দেওয়া
আছে, ঠিক আছে, তো শেষ তারিখ দেওয়া আছে, অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে। তোমরা অবশ্যই এগুলো ভালো করে দেখে নাও। এর মধ্যে যদি তোমাদের যোগ্য থাকে তোমরা অবশ্যই ফর্ম ফিল আপগুলো করে নিও, ঠিক আছে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু সবগুলো কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। এরপর বলছে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের কোন পরীক্ষা কবে, দেখতে পাচ্ছ এখানে কিন্তু বিভিন্ন রকম পরীক্ষা যে ফর্ম ফিল আপ হয়ে গেছে কিন্তু পরীক্ষার ডেট দেওয়া আছে। IBPS গ্রামীণ ডাক অফিসে অ্যাসিস্ট্যান্ট অফিসার স্কেলের পদের পরীক্ষার তারিখ দেখতে পাচ্ছ। IBPS গ্রামীণ ব্যাংকের অফিসার স্কেলের পরীক্ষার তারিখ তোমরা দেখতে পাচ্ছ। নার্সিং কোর্স এন্ট্রান্স পদের পরীক্ষা দেখতে পাচ্ছ এখানে কিন্তু 14 জুলাই, ঠিক আছে। এইসব পরীক্ষা যদি তোমাদের ফর্ম ফিল আপ করা থাকে তোমরা কিন্তু সেই ডেটটা দেখে নাও, ঠিক আছে। আজকে ছিল এই অবধি এই কর্মসংস্থান ব্যাপারে তোমাদের বিজ্ঞপ্তির বিবরণ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য। সবাইকে জন্য ধন্যবাদ, সবার জন্য শুভকামনা রইল।